আবারও প্রশ্নের মুখে ইন্ডিয়া জোট। গতকালই ইন্ডিয়া জোটের ভার্চুয়ালি একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেও আবারও কিন্তু বামেরা প্রতিবাদে সামিল। কেন এই প্রতিবাদ? এবার কংগ্রেস দাবি করছে যে সিপিএম এবং আরএসএস তাদের স্বভাব ঠিক একই, তাদের এক আসনে বসালেন কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, আরএসএস এর যে স্বভাব রয়েছে, তাদের যে আচরণ রয়েছে, ঠিক তেমনি সিপিএম এরও সেই আচরণ, সেই স্বভাব। ঠিক এই কথাই কংগ্রেসের পক্ষ থেকে উঠে এসেছে। আর তারপরেই কিন্তু বামেরা এই বিষয়টার তীব্র বিরোধিতা করছে। রাহুল গান্ধীর এই দাবি নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় গোটার দেশ জুড়ে, রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। তবে সেই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাম নেতা পবিত্রকর। পবিত্রবাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গতকাল একটি ইন্ডিয়া জোটের বৈঠক হয়, কিন্তু তারই মধ্যে রাহুল গান্ধী যে দাবিটি করলেন বা রাহুল গান্ধীর যে বক্তব্য, যে আরএসএস এবং সিপিএম ঠিক একই জায়গায় বসে, অর্থাৎ এক আসনে বসাতে তিনি চাইলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি বলবো যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি কমরেড এম এ বেবি, তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া দিয়েছেন যে রাহুল গান্ধী যেভাবে কথাটা বলেছে, দেশে যেখানে বিরোধী দলগুলোর মধ্যে বিজেপি বিরোধীর ঐক্যের প্রয়োজন, সেই জায়গায় রাহুল গান্ধীর বক্তব্য ওদের সহায়তা করবে এবং আরএসএস এর বিরুদ্ধে গোটা দেশে এবং কেরালায় সিপিআইএমই নিরবিচ্ছিন্ন ভাবে আরএসএস এর এই সর্বনাশা নীতির বিরুদ্ধে লড়াই করছে। তার জন্য আমাদের 100-র উপরে, বিশেষ করে ছাত্র, যুব, আমাদের কর্মী, নেতা, তারা আরএসএস এর হাতে খুন হয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাইবো, এই কেরালাতেই সবচেয়ে বেশি, উনি যেটা কেরালাকে ভিত্তি করে বলেছেন, যে কয়জন কংগ্রেসের নেতা আরএসএস এর বিরুদ্ধে ফাইট করতে গিয়ে আক্রান্ত হয়েছে। আরএসএস এর বিরুদ্ধে ফাইট স্বাধীনতা সংগ্রামের সময় থেকে সিপিআইএম এবং বামপন্থীরা নির্বিচ্ছিন্ন করে আসছে। তারা স্বাধীনতা সংগ্রামের বিরোধী আরএসএস, তারা স্বাধীনতা সংগ্রামকে পেছন থেকে ছুটি মারতে চেয়েছে এবং সেখানে এই আরএসএস আমাদের দেশ বিভাজনের জন্য মুসলিম লীগের সঙ্গে একত্রিত ভাবে আমাদের দেশ বিভাজন করেছেন, বাংলা বিভাগ করেছেন। বলে এই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এর এই সর্বনাশের নীতির বিরুদ্ধে সিপিআইএম এবং বামপন্থীরা তার জন্মলগ্ন থেকেই নির্বিচ্ছিন্ন ভাবে লড়াই করে আসছি। আমরা এই লড়াই আমরা এখনো করব। তাই কংগ্রেস এই বক্তব্য দিয়ে ওরা বিজেপিকেই সহায়তা করছেন, আরএসএস কে সহায়তা করছেন। বলে আমাদের কোনো নরম মনোভাব নেই, বলে এটা অনভিপ্রেত এবং এই বক্তব্যটা তাদের প্রত্যাহার করে বিজেপি বিরোধী লড়াইটাকে আরো শক্তিশালী করা দরকার। এই যে ইন্ডিয়া জোট রয়েছে পবিত্রবাবু, এই যে ইন্ডিয়া জোট রয়েছে, সেই ইন্ডিয়া জোটের শরিক তো হচ্ছে কংগ্রেস এবং সিপিএম, আপনাদের সাথে জোটে রয়েছে তারা। রাজ্যেও আমরা দেখেছি যে আসন সমঝোতা হয়েছে বিধানসভায়, আমরা দেখেছি বাংলাতেও বাম কংগ্রেস একসাথে লড়াই করেছে। কিন্তু তার মধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের অন্যতম প্রথম সারির নেতা, তিনি এই যে বক্তব্যটা রাখলেন, কতটা কোণঠাসা হয়ে পড়তে পারে ইন্ডিয়া জোট, কি বলবেন? ইন্ডিয়া জোট দুর্বল হবে না, কারণ হলো ইন্ডিয়া জোট দুর্বল হবে না এই কারণে আমরা এই ঠুনকু কোনো ইয়ে নিয়ে বিজেপি বিরোধী যে ঐক্য, সেই ঐক্যকে আমরা আঘাত করব না। কিন্তু এই বক্তব্যটা তারা অনেক চিন্তা ভাবনা করা উচিত। শুধু কেরালার একটা নির্বাচন, সে নির্বাচনে সিপিআইএম কংগ্রেস বিরোধী হয়ে লড়াই করছে, সমানে সমানে লড়াই করছে, কিন্তু সেখানে আরএসএস কে সবাই মিলেই সিপিআইএম এবং কংগ্রেস কেরালাতেও ফাইট করা উচিত বলে আমরা আমাদের পার্টি মনে করে। এই যে রাহুল গান্ধী একটা নিছক কেরালার নির্বাচনে একটি লাভবানের জন্য কি করেছেন না এটা উনি বুঝবেন, তবে বক্তব্যটা একেবারে অনভিপ্রেত, এটা না বলেই উচিত এবং এই
তার তীব্র বিরোধিতা আমরা করছি এবং রাহুল এটা আমরা করে গান্ধীকে কি এই বিষয়ে ক্ষমা চাইতে বলবেন আপনারা? এইসব আমরা বলতে চাই না, উনি ঠিক করবেন। বিষয়টা তো তথ্যভিত্তিক হওয়া উচিত। আমি বললাম যে কেরালাতে আমাদের এখন আমরা টুথ এন্ড নেইল আমরা ফাইট করছি আরএসএস, আমরা আক্রান্ত হচ্ছি, আমরা খুন হচ্ছি আরএসএস এই কর্মীদের হাতে, আরএসএস এর গ্যাং এর হাতে। কিন্তু কংগ্রেস তো হ্যাঁ বড় কথা, কংগ্রেস আরো স্ট্রংলি এই কথা নিয়ে তো ইন্ডিয়া জোটের ঐক্যের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। একবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অর্থাৎ সংসদ অধিবেশন নিজেদের যখন সমন্বয় রক্ষা করতে সরকারকে কোণঠাসা করতে ছক কষছে ইন্ডিয়া জোট, ঠিক সেই জায়গায় বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আক্রমণ করলেন ইন্ডিয়া জোটের শরিক সিপিএম কে এবং আক্রমণ করে বলেন যে ইন্ডিয়া জোটের যে শরিক অর্থাৎ সিপিএম, অন্যদিকে আরএসএস, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। রাহুলের এই মন্তব্যে কিন্তু অস্বস্তিতে ইন্ডিয়া জোট। তবে এ বিষয়ে সরব হচ্ছে বামেরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।